15 বছর ধরে দীর্ঘ সমস্যা, জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল হাল, নির্বিকার প্রশাসন। জঙ্গলের মাঝেই পরিত্যক্ত প্রায় ভুতুরে বাড়িতে ঠাঁই হয়েছে জঙ্গলমহলের একসময়ের মাও অধ্যুষিত বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েতের পাররা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। দীর্ঘ 15 বছর ধরে শিশু আলোয় ছাউনি না থাকায় রোদ শীত বর্ষায় বারান্দায় চলছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বন্টনের কাজ। ওই কেন্দ্রে প্রবেশ করলেই দেখা যায় মাথার ওপর খোলা আকাশ, দেওয়ালে ধরেছে ফাটল, মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝোপে ঝাড়ে ভর্তি, মাঝে মধ্যেই সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাথার ওপর টিনের আচ্ছাদন টুকরাটাও ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। জীবনের ঝুঁকি নিয়েই সরকারি পরিষেবা দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। ঘটতে পারে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা। আতঙ্কে থাকেন অভিভাবকরাও, ভয় পান ওই কেন্দ্রে শিশুদের পাঠাতে। তাই বন্ধ রয়েছে শিশুদের পঠন পাঠন। অনেকে ভয় আতঙ্ক, ছেলেগুলা সে বসবে কোথায়, বসার জায়গা না, জল পড়বে। সেক্ষেত্রে আপনারা কি বাচ্চাদেরকে পাঠান? মাঝে মধ্যে রোদ দিলে পাঠায়, না তো মেঘ ঝড় হলে কোথায় পাঠাবে। আসছে তখন খেচড়িটা নিয়ে যায়, বসার জায়গা না হলে, পড়াশোনা না হলে। পড়াশোনাও তো অসুবিধা হচ্ছে আপনাদের বাচ্চাদের। হ্যাঁ, না তো পুরোটাই অসুবিধা। 15-16 বছর হয়ে গেছে। এইরকম ভাঙা ঘর নিয়েই কাজ চালাচ্ছেন? হ্যাঁ, এরকম কোন রকম চলছে আর কি। অসুবিধা কতটা হয়? অসুবিধা সবাই হয়, রোদের সময় হয়, জলের সময় হয়, সব সময় তো ফাঁকাই বাচ্চাকে রাখতে হয়। তো বিষয়টা আপনি আপনাদের আধিকারিকদেরকে জানান? সব জানানো হয়েছে। আর কি বলা হয়েছিল সেখানে বলে হবে, হয়েছে, অনেকবার ফটো তুলে নিয়ে গেছে, কিন্তু কই কিছু হয় নাই আজ পর্যন্ত। আপনাদের এখানে ভয় লাগে থাকতে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সাপ খপিটে সেটা কত কিছু ঢুকে, বাচ্চাকে ঢুকতে দেওয়া হয় নাই, তখন কোন রকম করে গেলে আটকানো রাখা হয়। ফাঁকা জায়গায় কি ঢুকবে কে না? বর্ষার সময় কতটা অসুবিধা? বর্ষার সময় সমস্তটা গোটাই অসুবিধা হচ্ছে। রাঁধুনি আর কেবল এই আমরা দুজন এখানে দাঁড়ায় থাকি, কতগুলো বাচ্চা আসছিল ইধার উধার হচ্ছে, কিন্তু আমি তার মধ্যে রাখা হয়েছিল কোন রকম। তো এই যে যেহেতু ঘর নেই, সেক্ষেত্রে তো আপনাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা করাতেও অসুবিধা হচ্ছে। গোটাই অসুবিধা হচ্ছে, কোথায় রাখবো বাচ্চাকে? দাঁড়াতে অসুবিধা, পড়াশোনা তো গোটাই সবই অসুবিধা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়েই সরকারি পরিষেবা। বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েতে এমনই চিত্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বন্ধ শিশুদের পঠন পাঠন। দেখুন, আমরা চেষ্টা করছি যে আমাদের এই আইসিডিএস সেন্টারগুলো যেগুলো আমরা এই খারাপ অবস্থায় আছে, সেগুলো একটা রিপেয়ারিংয়ের জন্য আমরা অলরেডি বিডিও সাহেবের এন্ড থেকে বা সিডিপিও সাহেবদের কাছ থেকে আমরা সেইগুলো তথ্য চেয়েছি, এবং আগামী দিনে আইসিডিএস সেন্টারগুলো আমরা যাতে রেনোভেশন করতে পারি, এবং যেখানে বিল্ডিং নেই সেখানেও আমরা এটা ল্যান্ড আমরা চাইছি, এবং সেখানেও বিল্ডিং করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি পরিষেবাতে যেখানে গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টিগত মান নির্ণয়ের পাশাপাশি সরকারিভাবে প্রদান করা হয় পুষ্টিকর খাবার ও শিশুদের দেওয়া হয় স্বাস্থ্যসম্মত প্রাথমিক পাঠের ধারণা, সেখানেই এতগুলো বছর পার হবার পরেও জঙ্গলমহলের বান্দোয়ানের কুমড়ার পাড়ার অধিবাসীদের জন্য সরকারি প্রাথমিক পরিষেবার জন্য কেন মিলছে না পাকা ছাদ? প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। এখন দেখার বিষয় এই সমস্যার সমাধান কবে হয় গ্রামবাসীদের। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।